আপনারা কি গোলাপ গাছের আলাডাল সম্পর্কে চিন্তিত? আলাডাল রাখবেন কি রাখবেন না সে বিষয়ে কি আপনাদের চিন্তায় পড়ে আছে? আলাডাল মানে 7 পাতার ডাল, এটা কি রাখবেন কি রাখবেন না এ বিষয়ে চিন্তিত? তো তাহলে আজকের ভিডিওটা শুধু আপনাদের জন্য। আমি আজকে বলতে চলেছি আলাডাল বা 7 পাতার ডাল কোনটা এবং কিভাবে তা চিনবেন, আর এই আলাডাল রাখবেন কি রাখবেন না সেটা আপনাদের সম্পর্ক সঙ্গে আলোচনা করছি। তো ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলবো, যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিওর আপডেশন পেতে আপনার অসুবিধা না হয়। তো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি দেখাতে চলেছি যে এলা ডাল কাকে বলে এবং কোনটাকে দেখে তোমরা এলা ডাল হিসাবে চিনবে। গোলাপ গাছের এলা ডাল কাকে বলে, কি দেখলে তোমরা এলা ডাল বুঝবে, সহজেই তোমরা বুঝে যাবে। একটা ভিডিও দেখলেই তোমরা বুঝে যাবে গোলাপের এলা ডাল কোনগুলো। আমার হাতে দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা ডাল রয়েছে। এই ডালটা ভালো করে লক্ষ্য করে দেখো, এটাকে বলে এলা ডাল। এই ডালটা হলো এলা ডাল। কি করে বুঝবে? না, এই যে আমি নিচে রাখলাম, ছাদের উপর রাখলাম, তোমরা দেখতে সুবিধা হবে যেন। হ্যাঁ, এই ডালটা হলো এলা ডাল, কারণ এই গাছের ডালে দেখো প্রচুর কাঁটাযুক্ত। দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রচুর কাঁটাযুক্ত গাছ, ঘন ঘন কাঁটা। এই দেখো গোড়া থেকে কাঁটা, এবং গাছটার ডালটা দেখো তোমরা, সবুজ হয়ে আছে, পুরো সবুজ। আর এই গাছের পাতাগুলো দেখো তোমরা বন্ধুরা, এই গাছের পাতাগুলো সব কিন্তু 7 পাতা বেশিরভাগ। এই দেখো 7 পাতা আছে, 5 পাতা আছে, 3 পাতা আছে, সবই আছে। কিন্তু গাছের ডালটা কোথা থেকে বেরিয়েছিল জানো? গাছের ডালটা আমি তোমাদের দেখাই। এই দেখো, দেখবে এসো তোমরা। এই এই যে গাছের গোড়া আছে, এই যে গাছের গোড়া, এইখান থেকে ডালটা বেরিয়েছিল। এই যে, এই দেখতে পাচ্ছ তোমরা, এইখান থেকে গাছের গোড়া থেকে সব ডালটা বেরিয়েছিল। এই যে, এইখান থেকে তোমাদের গাছের গোড়া থেকে বেরিয়েছিল ডালটা। তোমরা এইখান থেকে এই ডালটা বেরিয়েছিল, এটা কিন্তু ড্রাফটিং পয়েন্ট বন্ধুরা, এটা কিন্তু ড্রাফটিং পয়েন্ট। এই ড্রাফটিং পয়েন্ট থেকে বেরিয়েছে। তো অ্যালাডাল সর্বদা ড্রাফটিং পয়েন্ট বা ড্রাফটিং এর তলা থেকে, এরম জায়গা থেকেও বেরোতে পারে। এই মাটির তলা থেকে ড্রাফটিং, যে এইখানে শেষ, এই যে ড্রাফটিংটা শেষ এখানে, এইখান থেকে এর তলা থেকেও বেরোতে পারে অ্যালাডাল। তো তোমাদের এই অ্যালাডাল চিনতে গেলে তোমাদের প্রথমে জানতে হবে যে পাতাটা যেন 7 পাতা হয়, গাছের ডালগুলো যেন গাছের ডালে যে পাতাগুলো থাকবে সেগুলো যেন 7 পাতা হয়, এবং গাছের পাতা ডালগুলো কিন্তু সবুজ হবে এবং বহু কাঁটা যুক্ত হবে। আর তাতে 3 পাতাও মেশানো থাকতে পারে, 5 পাতাও মেশানো থাকতে পারে, কিন্তু এটা আলাদা এবং চচ্চড়িয়ে বাড়বে। গাছের ডাল কিন্তু চচ্চড়িয়ে বাড়ে। তবে আরও একটা গোলাপ গাছ দেখাই তোমাদেরকে, তাহলে তোমরা অনেকেই বলতে পারবে যে ডালটা কেন তাহলে কি সব ডালেই কি তোমার আলা ডাল যেগুলো ডাফনিং থেকে বেরোয়? না বন্ধু, সব ডালে আলা ডাল নয়। যেমন দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, এই যে আমার হাত দিয়ে দেখাচ্ছি যে এই ডালটা মোটা হয়ে বেরোচ্ছে দেখো, এটা কিন্তু ড্রাফটিং পয়েন্ট থেকে বেরোচ্ছে। এটা কিন্তু ড্রাফটিং পয়েন্ট থেকে বেরোচ্ছে। এই ডালটা দেখো চচ্চড়িয়ে বেড়েছে, বেরিয়ে দেখো সামনের মাথায় দেখো ফুল হয়েছে। এটা কিন্তু আলা ডাল নয়। এইটাও দেখো, এর পাশে আরও একটা মোটা মতন ডাল দেখতে পাচ্ছ তোমরা, এই ডালটাও কিন্তু ড্রাফটিং পয়েন্ট থেকে বেরিয়েছে। এই ডালেও কিন্তু তোমার ফুল গজিয়েছে, ফুল হয়েছিল, আমার মা কেটে দিয়েছে। এখানে দেখো ফুলের ডাঁটি পড়েছে, এইটা ফুল হয়েছিল। এখানে দেখো আবার কচি কচি ডাল পড়েছে। আর এই ডালটার সাথে দেখো, এই ডালটার তফাৎ দেখো, এইটাতে দেখো কাঁটা কম আছে, আর গাছের পাতা সব 3 পাতা আছে। আর এই ডালগুলো কিন্তু বেরোচ্ছে অনেক ধীরে ধীরে। এই যে এই ডালটা বেরোচ্ছে অনেক ধীরে ধীরে, বুঝতে পারছো তোমরা? এই ডালটা অনেক ধীরে ধীরেই বেরোচ্ছে, এই ডালটা অনেক ধীরে ধীরে বেরোচ্ছে এবং ফুলও হয়েছে। আর এই ডালটা আমার, আর এই ডালটা তোমাদের দেখাচ্ছি, এই ডালটা কিন্তু আমার
2 সপ্তাহ হয়েছে মাত্র, আর 2 সপ্তাহ হওয়ার মাত্রই এই ডালটা থেকে চচ্চড়িয়ে বেরিয়ে গেছিল, হু হু করে বেড়েছিল। আমি কাটবো কাটবো করে কাটতে পারিনি, কারণ বন্ধুরা তোমাদেরকে এলা ডাল হিসেবে চেনাবো বলে। এলা ডাল বা সাত পাতা ডাল কাকে বলা হয়, সেই জন্য কাটিনি। আর আজকে আমি অফিস থেকে অফিস তো নেই, আজকে ছুটি রবিবার, তো সেই জন্য আজকে এই গাছের পরিচর্যা করতে এসেছি। সেক্ষেত্রে আমি তোমাদেরকে দেখালাম এলা ডাল কাকে বলে। আর এই ডাল কখনোই রাখবে না বন্ধুরা, যখনই দেখবে এটাকে একদম গোড়া থেকে, যেভাবে আমি তোমাকে দেখালাম গোড়া থেকে কীভাবে উবড়ে ফেলেছি, ওইভাবে তোমরা কোনো কাঁচি বা কাটার দিয়ে কাটতে পারো, অথবা তোমরা হাত দিয়েও কেটে দিতে পারো। হাত দিয়ে কাটলে সব থেকে ভালো হবে, অল্প অবস্থায় কাটবে, এত বড় করার দরকার নেই, তার আগেই কেটে দেবে। হ্যাঁ, কেটে একদম উবড়ে দেবে, একদম ডালটাকে পুরোপুরি উবড়ে দেবে। ওখান থেকে উবড়ে দিলে কি হবে, গাছের গোড়া থেকে একদম ধুয়ে মিচে সাফ হয়ে যাবে। ওই জায়গা থেকে আর নতুন করে ডাল বেরোবে না। আর এটা বেরোনোর এটা করবার পরে, এটা করবার পরে তোমরা গাছের মধ্যে ওই জায়গাতে তোমরা হলুদ লাগিয়ে দেবে, হলুদ বা তোমরা ফাঙ্গাসাইড লাগিয়ে দেবে, যাতে ওই ক্ষতস্থানটা পূর্ণ হয়ে যায়। কারণ গোলাপ গাছ তো এমনি খুব শুকি গাছ, হ্যাঁ, একটু আঘাত করলে এদের কিন্তু আঘাত লেগে যায় বা সেইখান থেকে ডাইব্যাক রোগ চলে আসে। সেই জন্য ওইখানটায় তোমরা হাতের কাছে কিছু না পাও, কাঁচা গুঁড়ো যে হলুদ আমরা খাবারে বা রান্নায় দেয় মেয়েরা, তো বাড়ির মেয়েরা মায়েরা যার দেয়, সেই গুঁড়ো হলুদ যদি কোনো ফাঙ্গাসিড হাতের কাছে না পাও, তাহলে ওই গুঁড়ো হলুদ একটুখানি জলে গুলে আর ছোপ হিসাবে লাগিয়ে দেবে, দেখবে তাতেই ভালো হয়ে যাবে গাছ। এটা হলো জৈব পদ্ধতি। আর রাসায়নিক পদ্ধতিতে তোমরা ব্যবহার করতে পারো M45। M45 বলে একটা ফাঙ্গাসাইড আছে, এটা বাজারে কিনতে পাওয়া যায়। এইটা তোমরা ওই একটুখানি তোমরা যেটা পুরাতন ব্রাশ আছে, আমরা আহ, মুখ ধুই বা সকালবেলা উঠে যে ব্রাশ করি, সেই ব্রাশ দিয়ে তোমরা অবশ্যই তোমরা ওই একটুখানি গুলে, জলে গুলে হালকা করে তোমরা ওই ক্ষত স্থানে যেখান থেকে উবড়ে ফেলেছো ডালটাকে, সেই জায়গাটা তোমরা লাগিয়ে দেবে গাছের। তাহলে দেখবে গাছটা ওই জায়গা থেকে আর ডাইব্যাক রোগ হবে না, আর গাছটাও সুস্থ থাকবে। তো আজকের মতন বিদায় নিচ্ছি। পরের ভিডিওতে, কোনো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই।